একবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহর সঙ্গে কথা বলার অভ্যাস আছে তো মুসা আলাইহিস সালামের, সরাসরি ডাইরেক্ট, জোরে করেন সুবহানাল্লাহ। তো বললেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? আমি একজন জলিল কদর পয়গম্বর, আমার সঙ্গে জান্নাতে কে থাকবে? তো আল্লাহ বললেন, অমুক বাজারের একজন কসাই, অমুক বাজারের একটা কি কসাই। তো মুসা আলাইহিস সালাম একটু আপত্তি করলো যে একটা কসাই, যে কোরআনে যেখানে দেখবেন সেখানে আছে মুসা ও হারুন, আছে না নাই? মুসা ও হারুন। তো যে হারুন দুনিয়াতে সবসময় আমার সঙ্গে থাকে, আমারই ভাই, ওরে একটু আমার সঙ্গে রাখলে কেমন হয়? আল্লাহ বললেন, মুসা তুমি জানবার চাইছো, এই জন্যই তোমাকে জানালাম। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন যে একটা কসাই, কসাই বলতে আপনারা কি বোঝেন? হ্যাঁ, যারা গরু টরু জব করে গোস্ত বিক্রি করে। আমাদের এলাকার এক কসাইয়ের মেয়ে দাওরা পাস, এই চক লোকমান মহিলা মাদ্রাসা থেকে দাওরা পাস করছে। কসাইটা আমার কইছে, হুজুর আপনি তো বহু জায়গায় ওয়াজ নিষেধ করেন, একটা ভালো ছেলে পেলে মেয়েটাকে বিয়ে দিব। মেয়েটা কিন্তু দাওরা পাস, বাপ হলো কসাই। সব কিছু আমি বললাম, বিয়েতে রাজি। যেই বলছি মেয়ের বাপ কসাই, কয় না, দরকার নাই। কারণ যে দাও গোস্তত মারে, ওই দাও যদি আমার ঘাড়ত মারে, একটা ভয়। কসাইকে মানুষ কি কয়, তুই একটা কসাই নাকি রে, মানে তোর দয়াই নেই। এই আল্লাহর পয়গম্বর মুসা নবী দেখতে গেলেন, কসাই গোস্ত কাটতেছে, গোস্ত বিক্রি করতেছে। এক সময় গোস্ত বিক্রি শেষ হওয়ার পরে টোপলার মধ্যে কিন্তু গোস্ত নিয়ে কসাই যখন বাড়ির দিকে যায়, মুসা নবী সালাম দিয়ে বললেন যে আমি আপনার মেহমান হবার চাই। কসাই বলতেছে, গোস্তর টুকরা টোপলা দিকে লাভ নাই, তুমি গোস্তর টোপলা দিকে মনে করছো যে গোস্ত দিয়ে তোমার মেহমানদারি করব? মুসা বলে, আল্লাহ এমন মানুষ, এ বেটা আমার সঙ্গে জান্নাতে থাকবে? আল্লাহ বলে, তদন্ত করে দেখো। মুসা নবী কসার বাড়ি পর্যন্ত গেলেন। একটা ঘরের মধ্যে মুসা নবীরে কসাই থাকতে দিলেন। মুসা নবী জানলা দিয়ে দেখলেন কসাই ঘরের মধ্যে ঢুকে একটা ঝুড়ি বের করলেন। ওই ঝুড়ির মধ্যে বসে আছে কসাইয়ের বুড়ি মা, পেশাব পায়খানা করেছে। কসাই নিজের হাতে পেশাব পায়খানা পরিষ্কার করে মাকে গোসল করায়া আবার সুন্দর করে শোয়া রাখলেন। এরপরে গোস্তটা সিদ্ধ করলেন। সিদ্ধ করার পরে কবিতর যেমন তার বাচ্চাকে খাওয়ায়, মা দাঁত নাই, খাইতে পারে না, কসাই গোস্তগুলো চাবায়া চাবায়া মায়ের মুখের মধ্যে ঢুকাই দিলেন। মার যখন পেট ভরে গেল, মা দুই হাত তুলে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ যেই সন্তান আমার জন্য এমন করে, যে সন্তান মাকে এত ভালোবাসে, আমি মা হয়ে দোয়া করি আমার কসাইটার এই জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে জান্নাত দিও। কসাই বলতেছে, মা এই দোয়া কোনোদিন আল্লাহ কবুল করবে? একটা নবীর সঙ্গে তোমার সন্তান কসাইকে আল্লাহ জান্নাত দিবে? মা বলতেছে, আমি দোয়া করার কথা করলাম, কবুল করার মালিককে আল্লাহ যদি না করে না করুক, কিন্তু আমার দোয়া করার কথা আমি দোয়া করলাম। মুসা নবী ঘরের ভিতর থেকে ডাক দিলেন, কসাই ভাই তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করেছে, আমি হলাম মুসা নবী। ধরে কোন সুবহানাল্লাহ। সেই মা এক ফোঁটা দুধের দাম কাটিলে গায়েরই চাম, মার জুতা বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আজকে আমার সেই মাটা মৃত্যুর শয্যায়। এখন আমরা দোয়া করে তারা হায়াত আর চাচ্ছি না, হায়াত আর হবেও না। আমরা দোয়া করবো আল্লাহ যেন ইমানের সাথে
তাকে দুনিয়া থেকে কবুল করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ দয়া করে রহম করে দিনের সমস্ত কর্মব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এর উপরই কিছু আলোচনা করতে হবে। কারণ গোটা বিশ্বের ভিতরে বর্তমানে সবচাইতে বড় বিপদে আছে দেশটার নাম হলো ফিলিস্তিন। দেশটার নাম কি? গাজা উপত্যকা খুব বিপদে আছে। ফিলিস্তিনের একজন মা বলেছে, একজন মেয়ে মানুষ বলেছে, ইহুদিরা বর্তমানে গোটা পৃথিবীতে সর্বসাকুল্যে 90 লাখ। যারা বলেন কয় লাখ? 90 লাখ। এটা হিসাব করে কইছে 90 লাখ। আর মুসলমানের সংখ্যা হলো গোটা পৃথিবীতে 230 কোটি। ইহুদিরা সর্বসাকুল্যে কয় লাখ? এখন পর্যন্ত 1 কোটি হয়নি। আর মুসলমান হলো 230 কোটি। আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআন শরীফের একই জায়গায় 2টা মসজিদের নাম লেখা আছে। ধরে কোন কয়টা? 2টা। একটা হলো মসজিদ হারাম মানে কাবা, আর একটা হলো বাইতুল মুকাদ্দাস যাকে বলা হয় আকসা। আমরা সকলেই জানি আল্লাহর কাবা ঘর আব্রাহা বাদশা ধ্বংস করে বেড়াইছিল। সূরা ফিল পড়লে আপনারা দেখতে পাবেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। একেবারে হস্তি বাহিনীকে চাবায়া গরু চাবায়া অনেক সময় খায়, অনেক সময় ফেলে দেয়। একটা জাবর কাটা, জরকান কি কাটা, এইভাবে ফেলে দিল। মানে আব্রাহা বাহিনী এমন ধ্বংস হলো, কাবা ঘর ধ্বংস করতে এসে নিজেরাই ধ্বংস হলো। কিন্তু আজকে ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করতে চায় অথবা দখলে নিয়ে নাফাক করতে চায়। কারণ কোনো মসজিদ ইহুদির না। কোনো মসজিদ কি ইহুদির? ইহুদির হচ্ছে প্যাগোডা, হিন্দুদের হচ্ছে মন্দির, খ্রিস্টানদের হচ্ছে গির্জা। আর এখানে কোরআনে আল্লাহ ডাইরেক্ট বলেছেন মসজিদ। মসজিদ কার? মুসলমানের। যখন কার? আর আমাদের ইবাদত ঘরের নাম কি? মসজিদ। তাহলে আমাদের ইবাদত ঘর মসজিদ বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে মুসলমানদেরকে হত্যা করতেছে। ওদের সংখ্যা মাত্র 90 লাখ। যখন কয় লাখ? আর আমাদের সংখ্যা হলো 230 কোটি। আমরা মুসলমান যদি পেশাব করে দেই ইহুদিরা ভেসে যাবে। যখন কথা ঠিক কিনা? কিন্তু আজকে সেই মুসলমানেরাই মার খাচ্ছে। কারণ কি? কারণ আছে না নাই? কারণ কিন্তু আছে। আপনার মনে করতেছেন যে আজকে ফিলিস্তিনদের হত্যা করতেছে, করুক, অসুবিধা কি? সৌদি আরব চিন্তা করতেছে আমাকে তো আর কিছু হচ্ছে না। আমি তো কয়েকবার মক্কা মদিনাতে গেছি, যাওয়ার পরে দেখছি আসলে ওখানে মোটামুটি আমেরিকানদের একটা প্রভাব শুরু হয়ে গেছে। সৌদি আরবে আমেরিকার প্রভাব প্রায় মুসলিম কান্ট্রিগুলো, রাশিয়া না হয় আমেরিকা, মাতব্বরি করতেছে। আমাদের বাংলাদেশে যেরকম বলে বিএনপিরা চিন্তা করতেছে আমেরিকা যদি আমাদের পক্ষে থাকে তাহলে সামনে নির্বাচন হওয়া খুব কঠিন। আর আওয়ামী লীগ বলতেছে ভারত যদি আমাদের সাথে থাকে আমাকে ঠেকাই খে।
কিন্তু একটা মুসলমানও বলতেছে না আল্লাহর কথা। জোরে কোন কথা ঠিক কি না? আসলে মুসলমানের সাথে ভারত আমেরিকা না আল্লাহ কথা কয় না। আল্লাহ কোরআনে বলেন অহুয়ামাকুম আইনামা কুনতুম, তোমরা যদি আমার বান্দা হও অন্য কোনো দিকে তোমাদের তাকায়া থাকা লাগবে না। বান্দা আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। সুবহানাল্লাহ। তো আমাদের সঙ্গে কে আছে, ভারত না আমেরিকা? খালি মুখে মুখে। আসলে এই মুখে মুখে বলার কারণেই তো বিপদ। অন্তর থেকে বলেন, অন্তর থেকে বলেন। কারণ চোর যতই শক্তিশালী হোক, বাড়িওয়ালা যদি পঙ্গু হয়, বাড়িওয়ালা তো পঙ্গু, পাও নাই হাতও নাই, চোর আমার মতন শক্তিশালী, যা কেবল দরজাত হাত দিছে চুরি করার নিয়তে, বাড়িওয়ালা কয় কে? আপনার বলেন তো, চোর যতই শক্তিশালী হোক উই কি আর ওখানে থাকবে? কারণ চোর যেটা করতেছে সেটা হলো অন্যায়, আর বাড়িওয়ালা যে হুমকি মারছে এটা হলো ন্যায়। আজকে মুসলমানের কাছে ন্যায় আছে না নাই? আল্লাহর কোরআনের হুমকি আমরা শয়তানদেরকে মারতে পারতেছি না, যার কারণেই তো মনে করতেছে চুরি করবার আইছে যে শরীর ভাই, আমি পঙ্গুরে, আমার কিছুই নাই, ওর হাতও ছুরি টুরি দেখা যায়, আসুক চুরি করুক। ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। গোটা বাড়ি চুরি করে নিয়ে গেছে, একটা বড় কেড়েও কয়নি। আজকে বাংলাদেশের মুসলমানের অবস্থা হচ্ছে তাই, আমাদের সব কিছু বেঈমানেরা দখল করতেছে, অথচ আমরা কেড়ে শব্দটা উচ্চারণ করতে পারতেছি না। জোরেকার কথা ঠিক কিনা? আসেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। কোন দিকে তাকা আছেন? হ্যাঁ, আল্লাহ কোরআনে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের তেলাওয়াত, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আয়াতুহু মানে কার আয়াত? কোরআনের আয়াতের তেলাওয়াত শুনলে যাদাতুহুম ঈমানা, আল্লাহ তাদের ঈমান বাড়া দেয়। আজকে আমাদের ঈমান বাড়ার লক্ষণ কি চুপ থাকা? আজকে আমরা চুপ হয়ে গেছি। চোরে চুরি করে লিয়ে যাক বাবা, ওর সাথে গন্ডগোল করে লাভ কি? ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? কোন ধৈর্যশীল? হ্যাঁ, যে কোনো বাতিল এসে হকের উপর আঘাত করবে আর হক বলবে ইন্নাল্লাহা মা সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ। এই ধৈর্য ধরতে 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 বাংলাদেশে জালেমের জুলুম দিন দিন বাড়তিছে। যখন কথা ঠিক কেনা, খালি 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 ধৈর্য। অথচ আল্লাহ বলেছেন আমার রাস্তায় যারা জীবন দিবে, এই জীবন দেওয়া সম্পর্কে বুখারী শরীফে একটা হাদিস আছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইউহিব্বু ইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে হাদিস খান আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরে একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। জান্নাত পাওয়ার পরে তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কেরে বান্দা, তোরে জান্নাতুল ফেরদাউস দিলাম, সবচাইতে উত্তম জান্নাত তোরে দিলাম, এরপরেও দুনিয়াতে কেন যাবার চাস? বান্দা বলবে, আল্লাহ এই জান্নাত তুমি আমাদেরকে দিয়েছো তোমার রাস্তায় শহীদ হওয়ার কারণে। আজকে জান্নাতে আসার পরে দেখলাম শহীদ হওয়ার মধ্যে যে মজা আছে, যে শান্তি আছে, জান্নাতের মধ্যে সেই শান্তি নাই।
আবার আমরা দুনিয়াতে ফিরে যাব, কম করে হলো বাতিলের বিরুদ্ধে 10 বার আমরা যুদ্ধ করব, 10 বার শহীদ হব, তারপরে জান্নাতে আসব। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, যেমন ফিলিস্তিনের মুসলমান হচ্ছে, শহীদের হওয়ার মধ্যে যেই শান্তি আছে, জান্নাতের মধ্যে সেই শান্তি নাই। এই বিশ্বাস যদি মুসলমান করে তাহলে বাতিলের সঙ্গে আপোষ করবে না, বাতিলকে পৃথিবী থেকে হটানোর জন্য জীবন দিবে, আল্লাহর জান্নাত মালা দিয়া তাকে বরণ করে নেবে। না, বিশ্বাস করে না তো, তাহলে সুবহানাল্লাহ কয়ে কাম হবে? বুখারী শরীফে আর একটা হাদিস আছে, এই কিতাবুল মাগাজি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। মানে শহীদ হলো না, কিন্তু শহীদ হওয়ার নিয়তে ইসলামে আন্দোলন করলো, ইসলামে আন্দোলন করেছে বাতিলের বিরুদ্ধে হক প্রতিষ্ঠা করার জন্যে, কোরআনের বিজয় চেয়ে সে ইসলামে আন্দোলন করেছে, কিন্তু সে শহীদ হওয়ার পারল না। ওই মাতা আলা ফেরাসিহি, সে যদি নিজের বিছনার মধ্যেও মরে যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদদের কাতারে তাকে দাঁড় করায় দিবে। তার মানে বোঝা গেল যারা ঈমানদার তাদের বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ, কথা কয় না, যারা কথা কয় না মনে হয় আপোষ করে আছে সব। মানে জোহরের নামাজ না পড়ে আওয়াজ শুনতেছে, এরা কার সাথে আপোষ করছে? আপনারা কন তো, এখানে যে সমস্ত যুবকেরা জোহরের নামাজ বাদ দেশে আওয়াজ শুনতেছে, এরা আপোষ করছে কার সাথে? আল্লাহর সাথে। হায় হায় রে, যাক দিয়া নামাজ হয় না তার মুখ দিয়ে কোনোদিন হক কথা বার হবে? কারণ লা সালাত আলা ঈমান, আবার নামাজ নাই, তার ঈমানই নেই, ওই আবার কি করবে? আজকে যদি 2 দল ক্যান্ডিডেট দাঁড়ায় যে ভাই আমি উমুক মার্কা, যারা নামাজ পড়েন তারা আমাকে ভোট দেবেন, বেনামাজের ভোট আমি চাই না। আর একজন বলে আমি উমুক মার্কা, আমি নামাজের ভোট চাই না, খালি বেনামাজে ভোট দিলেই হবে। আপনার বলেন তো বাংলাদেশে কোনো নামাজি উঠবে? কি অবস্থা আমাদের! কোরআনের মাহফিলে আসি, কোরআনের আলোচনা শুনি, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। আয় হায় রে, এক একটা মসজিদ কত বড় বড়। আমি কয়েকটা মসজিদ ঢুকে নামাজ পড়ছি, খুব লোভ হলো, কিন্তু বুড়া মানুষ ওটা খুব কঠিন, মানে উঁচিয়া খুব বেশি, বুঝলেন, সিঁড়ি দিয়ে, কিন্তু মুসল্লি নাই, মুসল্লি নাই। অনেক নেতারাই বলে আমাদের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী 564 মসজিদ বানিয়ে দিয়েছে। এটা বাংলাদেশের পৃথিবীর কোনো সরকার করেনি। আমি বললাম অন্য দেশের সরকার মসজিদ যদি বানাতো আগে মুসল্লি গড়াতো, মুসল্লি না থাকলে মসজিদ বানায় কোনো লাভ আছে? আপনার এখন কোনো লাভ আছে? আমাদের সরকারের উপরে আল্লাহ আইন করেনি যে মসজিদ বানাও, আমাদের সরকারের উপরে আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কেউ যদি ক্ষমতার চেয়ারে বসে, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর পক্ষের আইন হলো 1 নম্বর দায়িত্ব 564 মসজিদ বানান লাগবে না, আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে নামাজ নাই, নামাজ না থাকার কারণে আমাদের দেশের অবস্থা এরকম হয়েছে। আজান দিচ্ছে মসজিদে, যুবকেরা বাইরে ঘুরতেছে। সরকার উচিত হলো পুলিশদের বলা যে যখন মসজিদে আজান হবে ওই সময় যে যুবক রাস্তায় ঘুরবে ওদেরকে একটা ঘরের মধ্যে নিয়ে যা, পাছার কাপড় খুলে 10টা করে বাড়ি। কয়টা করে বাড়ি? কাপড়েও মারা হবে না, কাপড় খুলে নিয়ে ওই পাছার উপর 10টা করে বাড়ি। সরকারের পুলিশ কি করতেছে? বেনামাজের পাছার বাড়ি না দিয়ে খালি আলেম করে ধরার চেষ্টা করতেছে। ধরে কোন কথা ঠিক না? যারা নামাজ কায়েমের আন্দোলন করে এদেরকে ধরে দেলত তোলো, আর শালা বেনামাজেরা ঘরে, এরকে বিরুদ্ধে সরকারের কোনো কিছুই নাই। তো মসজিদ বানায় খামাখা কি হবে? মুসল্লির দরকার আছে না নাই? কেন মুসল্লির দরকার? কেন? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বর্তমানে প্রত্যেকটা যুবক ছেলের হাতে যে মোবাইল গেছে, যেই মোবাইল আছে, আছে না নাই? সবার হাতে একটা করে মোবাইল আছে। এই দেখেন, এই মোবাইলের অশ্লীলতা থেকে বাঁচার জন্যে নামাজের দরকার। কারণ নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি, অশ্লীলতা, ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। এ কথা কি আমার না আল্লাহর? তাহলে আমাদের যুবকগুলো
মেসি নেইমারের সাপোর্টার না হয়ে যদি আজকে ফিলিস্তিনের মুসলমানের সাপোর্টার হতো, আমাদের যুবকেরা তো জানে না যে মেসি ইসরায়েলকে কত টাকা দিছে, নেইমার ইসরায়েলকে কত টাকা দিছে, আমাদের যুবকেরা তো জানে না। রাতসালা তো খায়রুল নাম শোনার সময় ঘুম পড়ে আর তার 3টা পর্যন্ত মেসির খেলা দেখে। জোরে কর কথা ঠিক কেনা? এই যুবকদেরকে জানার লাগবে তো যে মেসির খেলা দেখতেছো। এই মেসি ফিলিস্তিন মুসলমানকে হত্যা করার জন্য ইসরায়েলকে কত টাকা দেয়? আজ থেকে বাদ 3টা পর্যন্ত খেলা দেখে, কিভাবে গোল করলো, কিভাবে পাস করলো। আর আজান যখন মুয়াজ্জিন দিল তখন বেটা ঘুম পাড়ে। আল্লাহ বলেছেন, আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। অলা কিল্লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারে না। হয়তো আপনারা বলবেন, হুজুর এই আয়াত দিয়ে আপনি আমাদের কি বোঝাবার চাচ্ছেন? এই আয়াত দিয়ে যেটা বোঝাবার চাচ্ছি তার 1 নম্বর যে কথাটা আসতেছে, আল্লাহ রাস্তায় সবাই কিন্তু জীবন দিবে না, বেঈমান কোনোদিন আল্লাহ রাস্তায় আসবে না। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে আগে আমাদের কিসের দরকার? ইমানের দরকার। জোরে কোন কিসের দরকার? ইমানটা যদি রক্ষা করতে চাই তাহলে যে আমলটা করা লাগবে সে আমলটার নাম হলো নামাজ। আমলটার নাম কি? নামাজ। আমার বাবাজিরা, ভাইজানেরা, নামাজ, এই নামাজ সম্পর্কে বহু কথাই কোরআনে এবং হাদিসে আছে এবং মরার পরে এই নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে। জোরে কোন কথা ঠিক কি না? প্রথম প্রশ্নই হবে নামাজ। আমি একটা নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই নামাজের ফাঁকি আমার মা বোনদের কিছু কথা আসবে। মা বোনেরা তো বাড়িঘর ছেড়ে সব ওয়াজ শুনতে আইছে। মায়েরা, আপনাদের যত আমলই থাক, 4টা আমল হলো আপনাদের গুরুত্বপূর্ণ আমল। কয়টা? 4টা আমল মেয়েদের খুবই গুরুত্ব। তার মধ্যে একটা হলো পর্দা, একটা হলো স্বামীর কথা মতো চলা, একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর একটা হলো রমজান মাসে রোজা রাখা। এই 4টা আমল মেয়ে মানুষ করবি, কোনো ওয়াজ শোনা লাগবে না। তাই 4টা আমল করলে 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিবি। জোরে কান সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের হাত ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় তো আমার মরণ হবে, তা আমি মরি যখন যাব, আমার যদি খুশির কোনো খবর আছে? আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা, কি খুশির খবর আপনি শুনবেন? বলে, মরার আগে একটা খবর দেন, যে খবরটা শুনে আমি যেন খুশি মতো মরবার পারি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। কয়জন? 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। কন্যা খাদিজা আমাদের কে হয়? মাও হয় রে, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। ইসলামকে স্বাবলম্বী করার জন্য, এই যে ইসলাম নিয়ে আমরা আজকে আসি দুনিয়াতে, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে, স্বাবলম্বী করার ব্যাপারে খাদিজা হলো 1 নম্বর। জোরে করে সুবহানাল্লাহ। যতগুলো সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় উনি দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আমাদের মা খাদিজা জান্নাতের কয় নম্বর? 1 নম্বর। আল্লাহ রাসূল একটু কৌতূহল করে বললেন, খাদিজা, নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি আপনি, পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এখন নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে রাসূল একটু রহস্য করে বলতেছে। তো খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমার মেয়ে ফাতেমাকে দিলেই ভালো হয়। মানে আমি মা হয়ে 1 নম্বর, ফাতেমা হলো 2 নম্বর। আল্লাহ রাসূল একটু আশ্চর্য হয়ে বললেন যে আপনার গর্ভ থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা। আপনি ওই 3টার কথা না বলে সরাসরি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বাবা, আপনি বুঝবেন না। আল্লাহ রাসূলকে খাদিজা বলতেছেন, আপনি বাবা, আপনি বুঝবেন না। কোন সন্তান কেমন এইটা বাবা জানে না, এইটা জানে তার মা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে
কেউ হবে না আমার মা, মা গো। আমি মা হয়ে বলতেছি ফাতেমা 1 নম্বর। সুবহানাল্লাহ না কেন? হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি যাকে জান্নাতের 2 নম্বর ঘোষণা করতে বলতেছেন সে তো জান্নাতি নয়। খাদিজা বলে, ফাতেমা জান্নাতি নয় তাহলে কি? বলে, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। এ নম্বরের মধ্যে খাওয়া আসা। খাদিজা বলতেছে আমি মা হয়ে 1 নম্বর, বেটি হয়ে নেত্রী, এটা মানানসই হলো? মা হয়ে হলো 1 নম্বর আর মেয়ে হলো নেত্রী, এটা একটা কেমন হলো? আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি 1 নম্বরই থাকতে পারবেন, নেত্রী হতে পারবেন না, কারণ নেত্রী হওয়ার যে গুণ সেটা ফাতেমার আছে, আপনার নেই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ কোন আমলের কারণে ফাতেমা নেত্রী হলো? আল্লাহর নবী বললেন, পর্দা। জোরে বলেন, নাম কি? পর্দা। ফাতেমা হলো পর্দানিশী, আপনি কিন্তু তেমন পর্দানিশী না। আপনার চেহারা, আপনার নাকের সাইজ, চোখের সাইজ, মুখের সাইজ দুনিয়ার বহু মানুষ বলবার পারে, কিন্তু ফাতেমার মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষ বলতে পারে না। আমার মায়েদের জন্যে এই সামান্য কথা বললাম। মা সাইদাতুন নিসা আহলুল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে আপনাদের 1 নম্বর আমল কিন্তু পর্দা। জোরে কোন কি? পর্দা মানে কি বোরকা? না, পর্দা মানে বোরকা না। পর্দা মানে আমি ঘরের মধ্যে এখানে যখন কিছুক্ষণ রেস্ট নিলাম, ওই বাসাওয়ালা আমাকে বললো, হুজুর আমি আফ্রিকায় ছিলাম, আফ্রিকায় মুসলমানকে আমি দেখছি, ওই মুসলমানেরা এমন একটা বোরকা পরে যেই বোরকার মধ্যে আমাকে বাংলাদেশের 10 জন মেয়ে মানুষ ঢোকান যাবে। এমন একটা বোরকা, ঢিলা ঢালা, বাইরে থাকা মনে হবে এটা সরের গাছের পেতনি। একটা মরদ মানুষ ভুলে একবার তাকালেও দ্বিতীয়বার তাকাবে না। এটার নাম হলো পর্দা। আর আমাদের গলে এমন বোরকা পড়তেছে স্কিন প্যানের মতন, বাইরে থাকা সব বোঝা যায়। স্কিন প্যান্ট বোঝেন না? উনি একটা ফুল প্যান্ট পরছে, আপনি ওর দিকে তাকায় দেখেন, আর সামনের জিনিস পিছনের জিনিস, সামনে টোপলা পিছনে কামরাঙ্গা, দাগের মতন। তা আজকাল মায়েরা বোরকা পড়তেছে। আমি বলতেছি মা, বোরকা কিন্তু পর্দা না, পর্দা জিনিসটা বোঝা লাগবে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আসেন, আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে 1 নম্বর আমাদের কি লাগবে? ঈমান লাগবে রে, ঈমান। ঈমান 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 আজকে আমাদের অনেকের কাছে, আমার কাছেও হতে পারে, আপনাদের কাছেও হতে পারে, অনেকের কাছে ঈমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। কিন্তু সত্যিকার অর্থে আপনারা বলেন তো, আপনি যতই চেষ্টা করেন আপনি কি আপনার জীবন বাঁচাবার পারবেন? যেই জীবনের গুরুত্ব দিয়ে আপনি বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছেন, যেই জীবনের গুরুত্ব দিয়ে আপনি পুলিশ ধরার থেকে গোপনে পলায় আছেন, এ তো পুলিশ ধরার জন্য গোপনে পলায় থাকা কিসের গুরুত্ব? ঈমানের না জীবনের? জীবনের। কিন্তু যে জায়গায় পলে আছেন, যদি আল্লাহ হুকুম করে যারা আজরাইল যা ধরে লে আই, তখন আজরাইল যদি পুলিশের শুরুতে আসে, আপনি কবেন কে ভাই এইরকম লুকিয়ে আছে, তাও তোরা কীভাবে টের পেলে? তখন বলে, ভাই পুলিশের পোশাক পরছি রে, আমি আসলে পুলিশ না, আমি বললাম আজরাইল। হায় 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 হায়, বলে হায় হায় কি রে? কই পুলিশ ধরার চিন্তা করতে করতে আজরাইল ধরার চিন্তাই আমার নাই রে। আসলে পুলিশ ধরার চিন্তা এত মাথার ঢুকেছে, আজরাইল যে ধরবি এই চিন্তার নেই। যদি আমাদের ঈমান থাকতো, আমরা চোর না, ডাকাত না, বাটপার না, পুলিশের বাবারও ক্ষমতা নেই আমাদেরকে গ্রেফতার করতে। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু যার মতো তাই পলায়, যার মতো তাই পলায়। ভালো মানুষগুলো একত্র হয়ে বসে থাকেন তো পুলিশ আসে নাকি? ঈমানের বলে বলিয়ান হওয়া লাগবে, তাই পলায়। ভালো মানুষ কয় আরে বাবারে। এই যে আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে যাদেরকে আল্লাহ বলছে তোমরা মৃত্যু না, সাধারণ মানুষ এটা বোঝে না, তার থাকা লাগবে 1 নম্বর ঈমান। ধরে কেন 1 নম্বর কি? কথা কয় না কেন? এই ঈমানটা অর্জন হয় নামাজের মাধ্যমে। জোরে কোন কিসের মাধ্যমে? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত।
বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে হলো আল্লাহর বান্দা। আল্লাহ কোরআনে বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে জান্নাতে যাবার চায় তাকে কি হওয়া লাগবে? বান্দা হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আর বান্দা করার ইবাদতের নাম কি? নামাজ। বাইনাল আবদি অল কুফুরি, বান্দা আর কাফের এর মধ্যে পৃথক করার জিনিস কি? নামাজ। তো এখন ঈমান অর্জন করতে গেলে 1 নম্বর নামাজ। আর নামাজ পড়লে কেমন ঈমান হয়, কোনো ব্যক্তি যদি নামাজ ধরে তার ঈমানটা কেমন হয় এটা বোঝানোর জন্য বলতেছি। আসরের নামাজ। জোরে কোন কিসের নামাজ? হযরত বেলাল আকামত দিয়েছে, আল্লাহ নবী মেহরাবের মধ্যে ঢুকেছেন। নবী ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয় না যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতার সোজা না করে। আমাকে ইমাম তো মসজিদ ঢুকায় আকামত শুরু হওয়ার সময় কিন্তু কিবলামুখী হয়ে খাড়ায় থাকে। যেরকম ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয় না যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতার সোজা না করে, কাতারের মধ্যে ফাঁক ফুঁক বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত নবী কিবলামুখী হয় না। নবী তো খালি নবী না, নবী হলেন ইমাম। সুবহানাল্লাহ। খান ইমাম মানে কি? খালি মসজিদের ইমাম না, সমাজেরও ইমাম? এ কথা হয় না কেন? সব জায়গার ইমাম। দেখা যাচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা 3 জন এসে গন্ডগোল লাগাছে। আওয়ামী লীগ কয় আমরা থাকবো সামনে কাতারে, বিএনপি কয় আমরা ভোটর না হয় দাঁড়ায়নি কিন্তু বড় দল রে আমরা দ্বিতীয় কাতারে, জাতীয় পার্টি কয় কোনো মতে আমরা বিরোধী দলত আছি, মানে কোনো মতে আমরা থাকবো 3 নম্বরে। আর জামাত ইসলাম কয় ভাই আমাকে তোরা যেটি থুবু সেটি আছি, কারণ আমরা যুদ্ধ অপরাধী, ওরা আছে 4 নম্বরে। এইরকম করে মসজিদ আপনারা দেখছেন? কথা কান দেখছেন? কোন দিন দেখেন না? কি জন্যে? মসজিদের ইমাম আল্লাহর নবী বলেছেন আবু বকরের কাছে বেলাল, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, পাও ফাটা পাও তেলতেলা, সব কাতারবদ্ধ হও। ধরে কোন ঠিক কিনা? কাতারের মধ্যে ফাঁক থোয়া চলবে না, ফাঁকের মধ্যে শয়তান মাথা বের করে থাকে, ওই ফাঁকটাও বন্ধ করো। আল্লাহ রাসূল যখন বেলাল বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এমন সময় দেখে সামনে একজন সাহাবী, সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। কদ কামাতিস সালাহ বলার পরেও সাহাবী উঠতেছে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন, কুমু লিল্লাহি কানিতিন। এর বাংলা অর্থ হলো কুম মানে কি? দাঁড়াও। কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহি কার জন্যে? কানিতিন মানে কি? বিনয়ের সাথে, আনুগত্যের সাথে। এখন আপনারা বলেন আল্লাহ বলতেছে দাঁড়াও আর ওই চেয়ারত বসে আছে, এরা কোরআনের আয়াতের সাথে ওই কি একমত? তো চেয়ারত বসে আছে কেন? আপনাদের মসজিদের মধ্যে চেয়ার নাই? আছে? চেয়ার ছাড়া নামাজ হয় না? আজ থেকে 20 বছর আগে চেয়ার দেখছেন? চেয়ারম্যান সাহেব দেখছেন? হ্যাঁ না, আমাদের বাংলাদেশের কোনো মসজিদে 10 বছর আগে চেয়ার আসলো? এই নতুন এই আমনারি খুব থেকে হলো। কারণ নামাজের মধ্যে যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়াইয়ে থাকা, নামাজ পড়া। ধরে কোন কথা ঠিক কিনা? দেখেন কত বড় বেয়াদবি, চেয়ারত বসছে। জামাতে নামাজ পড়া কার জন্য? এই মসজিদে এসে জামাতে নামাজ পড়বে কারা? মাজুর ব্যক্তির জন্য জামাত লাগবে না, তুমি যেখানেই পড়ো সেখানেই পড়ো, সমস্যা নাই। কেবলমাত্র সুস্থ ব্যক্তির জন্য জামাত লাগবে। আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনার পিছনে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যদি আক্রমণ করে নামাজ দিয়া, দোয়া দিয়া, রোজা দিয়া, যাকাত দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে, হুকুমকার। তাহলে জামাতে নামাজ পড়বে কারা? যারা সৈনিক, সৈনিকের মতো যারা, এই বুড়া তোড়া ভাঙ্গা চোরা 60 বছর সরকারি চাকরি করেন, আপনি বসে থেকে বেতন খাবেন। 60 বছর পরে
আপনি মসজিদে কেন জামাতে যাওয়া লাগবে? আপনি 60 বছর পর্যন্ত যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করছেন, বুড়া বয়সে নামাজ যদি নাও পড়বার পারেন আল্লাহ পেনশনের সব দিবি। ধরে কথা কর না কেন? সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? অনেক বেশি। ও জুয়ান বয়সে 420 করছে আর বুড়া বয়সে সিএলএ মসজিদত গেছে। আর কি মারবার? নবী তাকায় দেখে মসজিদে একজন সাহাবী বসে আছে। আল্লাহর নবী বললেন, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়াও। ওই সাহাবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিস। নবী বলে, কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলাল যখন আজান দিয়েছে, আজান শোনার সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়। আমার মন। আল্লাহ রাসূল বলে, তোমার মন কেন বলে বাড়িতে নামাজ পড়? সাহাবী বলতেছে, আজকে 3 দিন হয়ে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা ঘুরমি দেয়। আমি দাঁড়াবার চাই কিন্তু মাথা কি করে? চক্কর মারে। এই জন্যে আমি বসা বসা নামাজ আদায় করতে চাই। আল্লাহ রাসূল ওই সাহাবীর 3 দিন না খাওয়ার কথা শুনে 3 দিন না খাওয়ার কথা শুনে নবী বললেন, ওসমান। নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো ওসমান। এই মাইগালা কুটি গেল রে, ঢিলিংকে করে টাইট দাও, টাইট দাও। আল্লাহর নবী বললেন, ওসমান। অনেকগুলো সাহাবীর মধ্যে ঠিক আছে, টাইট হয়ে গেছে। নবী ওসমানকে ডাক দিলেন। ওসমান গনি বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, অনেকগুলো সাহাবী থাকতে নবী ওসমানকে ডাক দিলেন কেন? কারণ নবী হিজরত করে মদিনায় যায়। নবী খালি নবী নাই, নবী একটা রাষ্ট্র গঠন করলেন। সে রাষ্ট্রের ধর্মমন্ত্রী হলেন আবু বকর, সেই রাষ্ট্রের আইন মন্ত্রী হলেন হযরত ওমর, সেই রাষ্ট্রের অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, সেই রাষ্ট্রের শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন মক্কার 13 বছর নবী কলেমার দাওয়াত দেয়া মুসলমান হজে মাত্র 320 জন, আর হিজরত করে মদিনার 8 বছর 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করেছেন। বর্তমানে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে, মক্কার ইসলাম। মদিনার ইসলাম 8 বছরে 10,000 নিয়ে গোটা মক্কা বিজয়। গভীর রাত্রে যে মক্কা থেকে মদিনাত গেছিল সেই মক্কা আবার বিজয় হবে। সুবহানাল্লাহ কবেন না? আজকে আমাদের দেশত কোন ইসলাম চলতেছে? মক্কার ইসলাম। সারা জীবন ওয়াজ করলে একজনও নামাজি হবি না। নবীর ওয়াজে মাত্র 320 জন হচ্ছে, আর আমরা কি বক্তারে? চিন্তা করছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অর্থমন্ত্রী ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। এই 3 দিন হলে না খাওয়ার কারণে তার শরীরটা এত দুর্বল হয়ে গেছে, না খেয়ে থাকা লাগবে। সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূলকে কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে, দরকার হলে না খাইয়া খাইয়া মরে যাব। আমি না খাইয়াছি এটা ওসমান না জানলেও, আপনি না জানলেও আল্লাহ জানে। কথা কন না কেন? কথা কন। আমি যে 3 দিন হলে না খাওয়া, এটা কি ওসমানকে জানার লাগবে কে? আমি তো প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে পড়তেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। আমি তো সবসময় বলতেছি, যতক্ষণ আমার ঈমান বলবে, শোনেন, নামাজ পড়া ঈমান কি হয় দেখেন, যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের দরজাত আমি যাব না। ঈমান কিন্তু বুঝলেন? রাসূল বলতেছে নামাজ পড়া যাও ওসমানের কাছে, আর এই বেটা রাসূলক মনে হয় তালিম দিচ্ছে। এই 6টা সিজার করে একসাথে উঠলো কে? না না না, আসলে এরা তো কিশোর গ্যাং হবে, আস্তে আস্তে একটা গ্যাং হবে, বুঝছেন না? হ্যাঁ, ওরা একলা থাকে তাই, ওর কেউ একটা গ্যাং আছে। কিছুদিন আগে একটা কিশোর আমার চোখের টার্গেট মারছে, ওই কোনা থেকে টার্গেট লাইট করছে, এমন হবে চোখত লাগিয়েছে।
আমি যেদিকে তাকাই সেদিকে মারে। চিন্তা করলাম আজকে টার্গেট লাইট, একদিন তোদের হাতে রিভলভার থাকবি, তোর এখন ঠিক না? এখন থেকে বক্তা টার্গেট করতেছ। একটু কথাটা গুরুত্ব দিয়ে খেয়াল করবেন যে যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ আমাকে খাওয়াবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এটা কার কথা? পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যা রিজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। তোমার ঈমান যতক্ষণ বলবে আল্লাহ আমাকে খাওয়াবে, আমি না খাইয়া খাইয়া মরে যাবো, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের দরজাত আমি যাব না। আল্লাহ রাসূল বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। সুবহানাল্লাহ। বেলাল কিন্তু আকামত দিছে, মনে আছে আপনাদের? কত কামাতে সালাপন্ত চলে গেছে, আর এটি যাই জ্ঞানজাম শুরু হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছে আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই কথা বলে রাসূল মেহরাব থেকে গরিব সাহাবী, ওই দুর্বল সাহাবীর দিকে যাচ্ছে, দুর্বল সাহাবীর কাছে যাচ্ছে, নবী যাচ্ছে। ওমর ফারুক জুব্বা টানা ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। আপনি লাইলাতুল মেরাজে জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আর আপনি এই দুর্বলের কাছে যাবেন কেন? কেন আমাকে হুকুম করেন, অক চ্যাং ধোলা করে আপনার কাছে নিয়ে আসতেছি। আল্লাহ রাসূলকে সাহাবীরা এত ভালোবাসে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল বলল, ওমর, তোমার দুই চোখ দিয়ে তুমি যাকে দুর্বল দেখতেছো, আসলে ওটা দুর্বল নয়, বরং তুমি তৃতীয় চোখ দিয়ে দেখো। এই দুই চোখ দিয়ে লয়, আর একটা চোখ আছে, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আজকে বাংলাদেশের মুমিনদের তৃতীয় চোখ নাই। তৃতীয় চোখ যদি আমাদের থাকতো তাহলে আজকে আমরা এক মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য বাতিলের সঙ্গে আপোষ করতাম না। বাতিলের সঙ্গে আপোষ করতেই যদি আপনি মরে যান, আপনি জাহান্নামী হবেন। জোরে কর কথা ঠিক কিনা? আর হকের পক্ষে থাকতে গিয়ে যদি আপনি মারা যান, আপনি শহীদ হয়ে যাবেন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আপনি কি খবর আছেন? বাতিলের সঙ্গে আপোষ করবেন? উকিল খালি বলতেছে যে আপনি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে, আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে না। আল্লাহর বান্দা বলতেছে মুচকি মুচকি হেসে, উকিল তুমি আমাকে হাসাইলা। উকিল কখন হাসির কি আছে? বলে তুমি তো রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জনক দেখছি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেই মরে যায়, তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান ঈমান থাকা অবস্থায় চাবে না। জোরে কোন কথা ঠিক কথা কর না? আচ্ছা, জীবন ভিক্ষা চাইলো কিন্তু রাষ্ট্রপতি সেটা গ্রহণ করলো না, তাহলে ওই লোকটা ফাঁসি দেওয়ার পরে ঘুরে যাবে। আল্লাহ কই কিরে, কার কাছে আগে জীবন ভিক্ষা চাইছো? তুই মরার আগে মুশরিক হয়ে মরছিল। তোর জীবন দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচাইতে সুন্দর আমল হলো বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে 1 ঘন্টা ঈমান নিয়ে বাঁচা ভালো। করে তার কথা ঠিক কিনা? সবচাইতে ঈমান। যতই চেষ্টা করেন আপনি বাতিলের সাথে আপোষ করে বসছেন, আর খ্রিস্টানের সাথে করেন, আর ভারতের সাথে করেন, আর আমেরিকার সাথে করেন, আপনি বাঁচতে পারবেন না। মাইকেল জ্যাকসন বাঁচার জন্য কি চেষ্টা করলো? 10টা ডাক্তার থুলো, বিশেষজ্ঞ ডাক্তার, রগের ডাক্তার, রক্তের ডাক্তার, মাথার ডাক্তার, কিডনি ডাক্তার, হার্টের ডাক্তার, এরকম 10টা ডাক্তার। 150 বছর বাঁচবে। মনে বড় আশা, টাকা আছে তো। সব ডাক্তার বাড়াবাড়ি দেয় না, বাইরের খাবারও দেয় না, সব ভিতরেই খিলে 49 বছরই মরে গেল। তার মানে বোঝা গেল বাঁচার যতই চেষ্টা করেন আপনি বাঁচবেন না, তবে একটু চেষ্টা করলে আপনার ঈমানকে আপনি বাঁচাবার পারবেন। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন দরকার হলে জীবন দিব, ঈমান বাঁচাবো, কারা কারা এই কথাই রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন
বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলল, ওমর, মনে আছে না ভুলে গেছেন? ওমর, খালি দুই চোখ দিয়ে দেখো না, দুই চোখ দিয়ে তুমি দেখতেছো দুর্বল সাহাবী। ইয়ানজুরু বিনূরিল্লাহ, নূরের দৃষ্টিতে নজর করে দেখো তো। এই ওয়াজ শোনা শেষ, ওয়াজ শোনাই শেষ, চোখ বন্ধ করছে। আমার দিকে খেয়াল করেন, চোখ দুটো বন্ধ করেন না। এই ছেলেরা, এই মাস্তানে তো ভালোই মারতেছে, দুটো চোখ বন্ধ করে তো দেখা যায়, যায় না? আসলে তোমাকে 3 নম্বর চোখ নাই। আমরা ছোটবেলায় পড়ছি, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নিত্র। নিত্র মানে চোখ, একে চন্দ্র, চন্দ্র একটা, দুই পক্ষ আলো পক্ষ আর কৃষ্ণ পক্ষ, আর 3টা হলো চোখ। আমাদের চোখ হলো 2টে। আমাদের চোখ কয়টা? 2টে। আর একটা চোখ আছে, খোলা লাগবে। অন্তর চোখ কি দিয়ে খুলবে? লিকুল্লি শাইইন সাকালাতুন ও সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই জিকির মানে আল্লাহ আল্লাহ, এই জিকির না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কোরআনের তাফসীর শুনতাইছেন, কোরআনের ওয়াজ শুনতাইছেন, ভাইজান, অন্তরের চক্ষু খুলে একবার নজর করে দেখেন, আপনার ব্যাংকে যেগুলো টাকা আপনি রাখছেন। এই শোনেন, আমার মা কিছু টাকা তার আছে, আমি কিন্তু আমার মায়ের নামে এতিমখানা করছি। আপনার মিডিয়ার ব্যক্তিরা জানে, এরা যায়, ওরা কিছু আমার মাদ্রাসার দানও করে, আলহামদুলিল্লাহ। তো মায়ের নামে করছি এতিমখানা, আর বাবার নামে করছি আপনার ওই হাফেজি মাদ্রাসা, আর মহিলা খাতুনে জান্নাত একটা মহিলা মাদ্রাসা করছি। সব আল্লাহ রহমত চলতেছে, আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায়। তার মা বলে, বাবা, আমি মরে গেলে টাকাগুলো মাদ্রাসা দিও। তাই মাকে বললাম, মা, তুমি একটা অন্তর চোখ দিয়ে একবার দেখো তো, তুমি মরে গেলে এই টাকা মাদ্রাসাতে আমি 100 না, আমরা 4 ভাই। তো কয়বারে, তাই তো রে, তুমি মনে করতেছো তুমি মরে যাওয়ার সাথে সাথে এই টাকা মাদ্রাসা যাবি না 4 ভাই নিবি? কথা কন না কেন? অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন ব্যাংকের টাকা। আর এখন যদি আপনাদের কাছে একটা রুমাল গামছা দেওয়া হয়, সেই গামছার মধ্যে যে টাকা, গামছার মধ্যে যেই টাকা দেবেন, এই টাকাটা যাবে জান্নাতের ব্যাংকে। আর দুনিয়াতে কামাই করে যেটা রাখছেন সেটা হলো ইসলামী ব্যাংকে বা জনতা ব্যাংকে। যে ব্যাংকে রাখেন, আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের টাকা নিয়ে লুটপাট হয়ে যাবে। আর যেইটা দুনিয়াতে আপনি দান করবেন, আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন, অন্তরের চক্ষু দিয়ে দেখেন, ওই টাকাটা আপনার জন্য জান্নাতের একটা ওসিলা হয়ে যাবে। অসুস্থ মন নিয়ে, শরীর আমার সুস্থ আছে, অসুস্থ মন নিয়ে মা আমার এই অবস্থা। আমার সাহেব একবার উঠাইছে স্টেজের ওপরে, বুঝবার পারছি তার অবস্থা ভালো না। আমি তাও নিয়ত করছিলাম যে শুধু সালাম দিয়ে যাবো। আসলে মহাসেন আল্লাহ তো অনেক বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করে। আপনি কিছু বলুন ভাই? না, আচ্ছা, দোয়া করে দিলে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, মৃত্যুর দুয়ারে অসুস্থ আমার মা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবে, সে অবস্থা দেখে আজকের মাহফিলে চলে আসলাম। আল্লাহ গো, তোমার হাজারো বান্দা বান্দিরা দিনের সমস্ত কাজকামকে বাদ দিয়া আজকের জান্নাতের বাগানে উপস্থিত হইয়া ঈমান সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত ঈমান নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ, মেহেরবানি করে আমাদের সকলকে হাকিকতের ঈমান দান করে দেন। জীবন গ্রহণ করলে জীবনের মায়া হবে না, ঈমানের বড় মহব্বত হবে। জীবন গ্রহণ করলে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না, এমন ঈমান আমাদের সকলকে আল্লাহ আপনি দান করে দেন। ওয়াজের শুরু থেকে পর্যন্ত যে আলোচনা করেছি, যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিবেন, জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নৈফা কেরাও জামবারকে কবুল করে নেন। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম,
তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকল আরওয়াহ ফরিহাদ দিয়া কবুল করেন। মাবুদ আমি গুনাহগার, কি দোয়া করব আল্লাহ? আমরা যারা এখানে হাত তুলেছি, জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি সহ আমরা যারা বাবা হার এতিম হয়ে গেছে আল্লাহ, বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ আমার মা এমন অসুস্থ, হায়াত যদি থাকে আপনি দিবেন, না থাকলে মাবুদ গ ইমানের সাথে তাকে আপনি কবুল করে নিবে। আল্লাহ গতকালের মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান মাসুদ ভাই অসুস্থ, দোয়া চেয়েছে, অনেকেই দোয়া চেয়েছে আমার কাছে। আল্লাহ আল্লাহ যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করেন। এ হাফুনিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসার তালেবে ইলমদেরকে হক্কানে আলেম কবুল করেন। একটা ছাত্র কোরআন তেলাওয়াত করলো, এরকম হাজারো ছাত্র দিয়ে মাদ্রাসা পরিপূর্ণ করে দেয়। অত্র এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী বানায় দেন। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিয়া পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আয় আল্লাহ তাআলা গোটা বিশ্বের মুসলমানের ভিতরে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ খাস রহমত করেন। ইসরায়েলি ইহুদিদেরকে আপনি শেষ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ আপনি তো ধ্বংস কথা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আহাবের ধ্বংস আপনি চাইছেন, আমরা ইহুদির ধ্বংস চাই, আপনি ধ্বংস করে দেন। পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এরা বড় শয়তান, প্রত্যেকটা নবীর সঙ্গে এরা শয়তানি করেছে। আল্লাহ আজকে মুসলমানের কলিজার টুকরা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ আল্লাহ কাশ্মীরের মুসলমান আমার বাংলাদেশের উপর আপনি খাস রহমত করেন। আল্লাহ আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি রহমত করেন। আল্লাহ যে কোরআন শুনলে মজা লাগে সেই কোরআনের সমাজ আমাদের জীবনে একটা বার হলো আমাদেরকে দেখার তৌফিক আল্লাহ আপনি দান করে দিন। আল্লাহ মাজলুমদের প্রতি আপনি সহায় হন, জালেমদেরকে আপনি আল্লাহ জালেমের জুলুম থেকে মাজলুমদের হেফাজত করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।